আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেক দিন যাবত আমি কোনো রেসিপি দিই না সময়ের অভাবে। আজকে আবারও দিলাম, তাই আমার সঙ্গে থাকেন আপনারা। আজকে আমি সাজনার পাতা এই রেসিপিটা দেখাবো। এটা আমি ভাজি করব। তার জন্য আমি চুলায় কড়াই বসিয়ে দিছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর এখন দিব হলো রসুন কুচি। এখন এটা আমি তেলে 2 মিনিট ভেজে নিব। এখন দিব পরিমাণ মতো লবণ। এই সাজনার পাতা কিন্তু দেহের জন্য অনেক উপকারিতা একটা পাতা। এটা ভর্তাও বন্ধ করতে পারে, আবার শাক হিসাবে রান্না করে খেতে পারে। এটা আমি মরিচ পেঁয়াজের সঙ্গে ভালো করে মিক্স করে নিই। পেঁয়াজ কুচি, মরিচ, রসুন কুচি, তেল, লবণ এর সঙ্গে আমি সুন্দরভাবে মিক্স করে নিলাম। এখন এটা আমি 10-15 মিনিট এভাবে তেলে ভেজে নেব। ব্যাস হয়ে গেছে আমার সাজনা পাতার ভাজা। আমি 10-15 মিনিট এটা একদম মিডিয়াম আছে ভেজে নিছি। তেলে একটু ঢেকে দিই, আর পানিও বের হয়নি। একটু ঢেকে দিলে হয়তো এটা দলা পেকে যাবে, এজন্যই আমি আর এটা ঢেকে দিইনি। এভাবেই আমি 15 মিনিট ভেজে নিলাম। এখন আমি পরিবেশন করব। সাজনার পাতা ভেজে আমি পরিবেশন করলাম। দেখেন কালারটাও কত সুন্দর আসছে। আর এই পাতাটা কিন্তু শরীরের জন্য অনেক উপকারী। সাজনার পাতা আমরা হয়তো অনেকে বুঝি না বা জানি না। এটা কিন্তু অনেক ভর্তাও খাওয়া যায়, আবার এটার তেলে ভেজেও এভাবে শাক হিসাবেও এটা খাওয়া যায়। তা আমি যেভাবে রান্না করলাম আপনারা ওইভাবে রান্না করবেন, দেখবেন যে অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পেজটাকে ফলো দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।